আলামিন এই ফেরাউনের কওমের উপর কি করলেন? নাজিল করলেন। এই পঙ্গপালগুলা তাদের গ্রামের মধ্যে ঢুকি, তাদের বাসার মধ্যে ঢুকি কি করতো? তাদের সামানা, ঘরের মধ্যে সামানা ছিল না, ল্যাপ তোষক, তখনকার আমলে বাদ ছিল না, খাবার যে বস্তু ছিল ওই বস্তু এই পঙ্গপালগুলা নষ্ট করতো, খেয়ে ফেলতো। তারপরে এবার ব্যাঙের আজাব আসে তাদের উপর। কি আজাব আসে? ব্যাঙের আজাব। ব্যাঙের আজাব, ব্যাঙে ডাক দিত। ব্যাঙ কি করতেন? ঘরের মধ্যে ঢুকি যাইতো, তোষকের উপর ঢুকি যাইতো, তারপরে খানার পাতিলার মধ্যে ঢুকি যাইতো ব্যাঙ। হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাঙের আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কষ্ট দিলেন, আজাব দিলেন, শুধু মুসা নবীর সাথে বেয়াদবি করার কারণে। কি করার কারণে? তাফসীরের মধ্যে এসেছে এগুলো এক ধরনের মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের মুআজিজা। এটাও কি মুআজিজা? মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে মুআজিজা দান করলেন দুইটা। কয়টা? কয়টা? দুইটা। টোটাল 9টা। টোটাল কয়টা? 9টা। এই 9টার মধ্যে এই বগলতলে হাত ঢুকাই বাহির করলে যেরকম উজ্জ্বল হয়ে যায়, এটা একটা। সাপ হয়ে যাওয়া লাঠি, সেটা আর একটা। এই টোটাল মোট 9টা মুআজিজা দান করলেন কালামে হাকিমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মূসাকে 9টি মুআজিজা দিছি। এই পঙ্গপাল এটাও মুআজিজা। তাদের উপর তুফান, তাদের উপর কি আসতো? তুফান। আর তুফান আসতো, এরকম তুফান তুফান আর তুফান হইতো। তারা মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে একদিন যাই বলে, ও মুসা, আমরা তওবা করব, ঈমান আনবো, আমাদের উপর এই আযাব যেন না আসে, তোমার রবের কাছে দোয়া করো। আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন। দোয়া করার পর তাদের উপর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন সরাই নেন। কি করেন? সরাই নেন। সরাই নেওয়ার পরে এবার যখন বলে ঈমান আনো, না ঈমান আনবো না, আমাদের কারণে আমরা যে ভালো কাজ করি, ভালো কাজের বদলতে না, যে আমাদের উপর যে আযাবটা ছিল ওই আযাবটা সরে গেল। কেমন তারা দেখছেন? এভাবে অনেকবার, 4-5 বার এভাবে মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে কষ্ট দিতে লাগলো। তাদের উপর যখন আযাব আসে, তারা মুসা নবীরে বলে যে আল্লাহর কাছে ক্ষমা চান, আমাদের ব্যাপারে কি করেন, আল্লাহ যেন আমাদেরকে কি করেন, ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলেন আমাদের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, তাদের উপর এই বিপদ আপদ হাঁটাইয়া নেন, সরাইয়া নেন। যখন বলে ঈমান আনো, তখন বলে না ঈমান আনবো না। আমাদের উপর যে আযাব আসছে, এই আযাবটা যখন সরে গেল, এটা আমাদের কারণে হয়েছে। আমাদের কারণে কি হয়েছে? তোমাদের রবের কোনো ক্ষমতা নয়, এটা আমাদের বদৌলতে আমরা যে মুক্তি পূজা করি, এই হেদের মাধ্যমে এটা আমাদের উপর বিপদ সরে গেছে। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? একেবারে লাস্ট, এটা তো শুনতে শুনতে শেষ, কতবার যে শুনছেন আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে। একেবারে লাস্ট, ফেরাউনের জ্বালায় মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম তার মুসা নবীর লোকগুলা, অর্থাৎ বনি ইসরায়েলের লোকগুলা, তাফসীরের মধ্যে এসেছে 6 লক্ষ। কত লক্ষ? 6 লক্ষ। এমনি একেবারে শুদ্ধটা হলো 12টি গোত্র। কোরআন শরীফের মধ্যে আসছে কত গোত্র? হাদিসের মধ্যে 12টি গোত্র মুসলমান হইলেন। এই 12টি গোত্র নিয়ে মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনি হিজরত করেন, আপনি এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে কি চলে যেতে হবে, মিশর আপনাকে ত্যাগ করতে হবে, আপনার দল বল নিয়ে রওনা করতে হবে। যখন আপনারা এরকম জ্বালা যন্ত্রণা দিতেছে, আপনি হিজরত করেন। এই 12টি গোত্র নিয়ে মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম
রওনা দিলেন। কি দিলেন? রওনা দিলেন। ফেরাউনে খবর পাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দল বল, তার কওমের লোক, বনি ইসরায়েলের লোক, তারা চলে যাইতেছে। মুসা ফেরাউনের কওমের লোক যতগুলা লোক ছিল, যে অবস্থানে ছিল, যেই কেউ আসিল শোয়া অবস্থায়, কেউ আসিল বসা অবস্থায়, কোনো ব্যক্তি ছিল কাজ করা অবস্থায়, যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকে ওই বস্তুটা হাতের পাশে যেটা ছিল ওটা থুই রাখি মুসা নবীরে দৈত্য গেছে। কারে? মুসারে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম রে কি করতো? প্রতিহত করতে গেছে। আর ফেরাউনের লোকজন ৭০,০০০ তার সৈন্য ছিল।